কথা সাহিত্যিক জাকির তালুকদার সহ আমরা ঢাকায় যে তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের 2টা বছর যে আন্দোলনের সঙ্গে আমরা জড়িত ছিলাম, আমাদের সেই নেত্রী যার নেতৃত্বে আমরা সেই মাঠ রক্ষা আন্দোলনে ছিলাম, আমাদের রত্না আপা, আমাদের আমরা মনে করি উনি এখন আমাদের সারা বাংলাদেশের মাঠ রক্ষার আন্দোলনের একজন প্রতীক। সহযোগিত বন্ধুরা, আবুল কালাম আজাদ ভাই এবং পূর্ববর্তী বক্তারা খুব চমৎকারভাবে কেন আজকে আমরা এখানে সমাবেত হয়েছি তার বিশদ ব্যাখ্যা বর্ণনা করেছেন। আজকে ঢাকা শহরের মাঠ রক্ষা করার জন্য আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন গ্রিন ভয়েস দীর্ঘদিন ধরে গত 20টা বছর আমরা আন্দোলন করেছি। ওই ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলন করার জন্য আমাদের মোবাশ্বের ভাই স্থপতি ইকবাল হাবিব সহ তার পড়ায় দাঁড়াতে হয়েছিল। হাইকোর্টে যখন আমরা জিত করতে গিয়েছিলাম সেই মাঠ রক্ষার কেস নিতে, ওই বিচারকরা বিব্রত বোধ করেছিল। আমাদের সেই মাঠটা আমরা এখনো রক্ষা করতে পারি নাই, যেটা এলিট শ্রেণীর একটি মাঠ হয়ে গেছে, যেখানে সাধারণ ছেলেমেয়েরা ঢুকতে পারে না। কিন্তু পাশাপাশি একটা অর্জন আমরা করেছি, ঢাকা শহরের অনেকগুলো মাঠকে আমরা সুরক্ষা করতে পেরেছি। কিন্তু আমরা দেখেছি ঢাকা শহরের এখন অনেক মাঠগুলো ওই যে উন্নয়নের নামে খেলার অনুপযোগী করে তোলা হচ্ছে। ঢাকাকে ছাড়িয়ে এখন সারা বাংলাদেশের যে মাঠগুলো আছে সেই একই ধোঁয়া, উন্নয়নের ধোঁয়া। আজকে বালাই শিমুল, ওখানে সিরাজগঞ্জের আরেকটা মাঠ ঠিক একই আশ্রয়ের প্রকল্প করার জন্য এরকম শত শত বছরের সেই মাঠটি করার জন্য সেখানকার জনগণ, আবার বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সবাই সেই আন্দোলনে নেমে সেই মাঠ রক্ষা আন্দোলনে নেমেছে। সংগ্রামী বন্ধুরা, আমি মাদকদ্রব্য ওই যে নিয়ন্ত্রণের অফিসের সামনে যাবেন, তারা সব সময় একটি কথা লেখা থাকে, মাদক ছেড়ে ফুটবল দল, তাতেই শক্তি তাতেই বল। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি কয়টি মাঠ আপনি বাংলাদেশে উপহার দিয়েছেন? কয়টি মাঠ রক্ষা করার জন্য আপনি আন্দোলন করেছেন বা রক্ষা করার জন্য আপনি পদক্ষেপ নিয়েছেন? কয়টা মাঠে ছেলে মেয়েদেরকে খেলার উপযোগী করার জন্য আপনি দিয়েছেন? বড় বড় বুলিয়া উড়ান, সরকারের জনগণের টাকা আপনারা হরিলুট করে খান, বেতন নেন, আর স্লোগান দেন যে মাদক ছেড়ে ফুটবল দল, আর মাঠগুলোকে আপনারা দখলের রাজ্যে পরিণত করেছেন। আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা খেলতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েকদিন ধরে মন্ত্রী থেকে শুরু করে ও আওয়ামী লীগের লিডারের পর্যন্ত বলছে, আজকে আমাদেরকে এই প্রজন্মকে অসাম্প্রদায়িকতার হাত থেকে বাঁচাতে হলে, ছেলেদেরকে নতুন প্রজন্ম দিতে হলে আমাদেরকে সংস্কৃতি এবং খেলার মাঠের দিকে হলে চলে যেতে হবে, খেলাধুলায় ফিরতে হবে। তাহলে কোথায় একদিকে বলতেছেন আপনার সংস্কৃতি আর খেলাধুলার জাগরণ সৃষ্টি করতে হবে, আর অন্যদিকে সারা বাংলাদেশের মাঠগুলোকে দখল করার জন্য পায়তারা শুরু করছেন। কেন এই ধরনের দ্বিমুখী নীতি? অন্য প্রবক্তরা বলে গেছেন, জনগণের সাথে আপনাদের কোনো দায় নেই। জনগণ কি ভাবতেছে, জনগণের কি চায় সে দায় আপনাদের নেই, কারণ আপনারা ওই ছবির সাবেক আপনারা হলো ইলেকশন করে আপনারা ক্ষমতায় অধিষ্ঠ হয়েছে। তাহলে জনগণ কি বললো না বললো সেই দিকে আপনাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না। সহযোগিতা বন্ধুরা, এই বাংলাদেশে আজকে শাহবাগের মোড়ে একটা খেলার মাঠের জন্য আমাদেরকে দাঁড়াতে হয়। এই বাংলাদেশে আমরা নাকি উন্নয়নের খাতায় আমরা রোল মডেল হিসেবে রেখেছি, অথচ পৃথিবীর সমস্ত দেশে আজকে খেলাধুলাটা হচ্ছিল বাধ্যতামূলক। ছেলেমেয়েরা পড়াশোনার চেয়ে ছোট ছোট বাচ্চারা খেলাধুলার জায়গায় সবচেয়ে বেশি তাদেরকে হচ্ছিল নিয়োগ করে। আজকে আমরা ছোটদের খেলাধুলার জন্য ওই শত বর্ষের যে মাঠগুলো রক্ষা করার জন্য আজকে আমরা এখানে রয়েছি। ওই বালাই শিমুলের মাঠকে রক্ষা করার জন্য যেন হাজার হাজার লোক নেমেছে, ওটা কি তাদের ঘর বাড়ি করার জন্য ওখানে নেমেছে? তারা কি চেয়েছে ওখান থেকে 100% জায়গা আমার নামে লিখে দেবে সরকার, অথবা জনগণ ওখানকার লিখে দেবে? তারা নেমেছে আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য, আগামী প্রজন্মকে একটি সুস্থ সবল সংস্কৃতি মনা জাতি হিসেবে তৈরি করার জন্য তারা আজকে ওখানে নেমেছে। আপনারা তাদের এই দাবিকে কখনো অবহেলা করবেন না। আজকে যেমন কিছু হলেই আজকে মন্দির ভাঙতে যায়, কেন যায়? তাদের ভিতরে সে চিন্তার জায়গাটা আপনারা দিতে পারেন না। তাদেরকে আপনারা ওই গেমস এবং ওই প্লে গেমস এর ভিতরে ঢুকাই দিয়ে তাদেরকে মস্তিষ্কে থেকে যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি প্রেম
যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আজকে এই প্রজন্ম গড়ে উঠবে, সেই জায়গাটাকে আপনারা নষ্ট করছেন। শুধু বক্তৃতায় নয়, কাজে প্রমাণ করে দিন মাননীয় প্রধানমন্ত্রী। আপনি তেঁতুলতলা মাঠ রক্ষার জন্য আপনি বলেছেন আন্দোলন, রত্নাবাকে জেলে হাজতে গিয়ে থাকতে হয়েছে। তার জন্য সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে মিডিয়া কর্মীরা, আপনারা অসাধারণ ভূমিকা পালন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আপনার এত মন্ত্রী, এত টাকা পয়সা, এত সচিব রেখে আমাদের এই টাকা কেন আপনি নষ্ট করতেছেন? আপনি একাই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, তাহলে আমাদের এত টাকা খরচ করতে হবে না। রাতের অন্ধকারে এই তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আপনাদেরকে বাড়াতে হবে না। আমরা চাই প্রধানমন্ত্রী, আমরা জানি আপনার হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশে আর কোনো কিছু হবে না, সেটা ভালো হোক মন্দ হোক, আমরা তাই আপনার মুখ দিকে তাকিয়ে আছি। এই যারা এই সিদ্ধান্তগুলো নিয়েছে, যারা নিচ্ছে বিভিন্ন জায়গায়, আপনার আশ্রয় প্রকল্প আমরা অবশ্যই সাধুবাদ জানাই। গরিব মানুষেরা সুন্দর করে থাকতে পারবে, কিন্তু সেটা হাজার হাজার বছরের প্রজন্মকে ধ্বংস করে নয়, আগামী প্রজন্ম যারা গড়ে উঠবে তাদেরকে তার পরিবেশ প্রকৃতিতে বেড়ে ওঠার যে অধিকার, সেই অধিকারকে নষ্ট করে আপনি আপনার সেই সুন্দর প্রকল্প যেন কোনোভাবেই কলঙ্কিত না হয়, সেই ব্যবস্থা আপনি গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ।